তাহলে আমি যাব। দেখেন যে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনাইট এবং পরের অংশ ফার্স্ট ইনডিফিনাইট টেন্স রয়েছে। সেকেন্ড কন্ডিশনাল হওয়ার শর্ত ছিল আমাদের ইফ যুক্ত অংশটা ফার্স্ট ইনডিফিনাইট এবং পরবর্তীতে সাবজেক্টের পর উড কুড মাইট তারপর ভার্বের এক নাম্বার ফর্ম। আমরা এই সেন্টেন্সটাকে গঠনে চেঞ্জ করে দিলে আমাদের শর্ত পূরণ হয়ে গেল। তাহলে ইফ ইউ খেম, খামকে খেম করে দিলে ফার্স্ট ইনডিফিনাইট হয়ে গেল। শর্ত ছিল আই এর পর অর্থাৎ সাবজেক্টের পর উড কুড মাইট যে কোনো একটা, তাহলে উড would go, যদি তুমি আসতে তাহলে আমি যেতাম। তাহলে সেকেন্ড কন্ডিশনাল কমপ্লিট হয়ে গেল। এবং থার্ড কন্ডিশনাল সর্বশেষ রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স হতে হবে এবং সাবজেক্টের পর উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ এর যে কোনো একটি ব্যবহার করতে হবে। তাহলে আমরা শিখে নিচ্ছি সেই বিষয়টা। তাহলে ইফ you had come, if you had come, যদি তুমি আসতে, কথা ছিল সাবজেক্টের পর কি দিতে হবে, would could might এর যে কোনো একটা, তাহলে would have, তারপর ভার্বের 3 নাম্বার, ভার্ব ছিল go, go এর 3 নাম্বার ফর্ম gone। If you had come, যদি তুমি আসো, যদি তুমি আসতে তাহলে I would have gone, তাহলে আমি যেতাম। এই হচ্ছে আমাদের কন্ডিশন সেন্টেন্স। শর্ত হচ্ছে অর্থের সাথে যুক্তিসঙ্গত হতে হবে। যদি এখানে বলা হয় যে যদি বৃষ্টি আছে, যদি বৃষ্টি আসে তাহলে তুমি বাইরে যাবে না, এটা হতে পারে। If it rains, যদি বৃষ্টি আসে you won't go out, তুমি বাইরে যাবে না, হতে পারে। তো এরকম আমাদের শর্ত সাপেক্ষ হতে হবে। তাহলে কন্ডিশন হওয়ার শর্ত আমি সর্বশেষ আবার একটু সামারি টেনে দিচ্ছি। সেটা হচ্ছে কি আমাদের কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে 4 ধরনের হয়ে থাকে। জিরো কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। জিরো কন্ডিশনাল সেন্টেন্স হওয়ার শর্ত হচ্ছে আমাদের ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনাইট হবে এবং পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনাইট হবে। ফার্স্ট কন্ডিশনাল হওয়ার শর্ত হচ্ছে ইফ যুক্ত অংশটা প্রেজেন্ট ইনডিফিনাইট হবে এবং পরের অংশটা ফিউচার ইনডিফিনাইটে নিতে হবে। সেকেন্ড কন্ডিশনাল হওয়ার শর্ত হচ্ছে ইফ যুক্ত অংশটা ফার্স্ট ইনডিফিনাইট হবে এবং পরবর্তী যেটা রয়েছে সেটা সাবজেক্টের পর উড, কুড, মাইট যে কোনো একটা ব্যবহার করতে হবে এবং এরপরে অবশ্যই ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। এবং থার্ড কন্ডিশনাল ইফ যুক্ত অংশটা পাস্ট পারফেক্ট হতে হবে এবং পরবর্তীতে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এর যে কোনো একটি এবং সর্বশেষ ভার্বের 3 নাম্বার ফর্ম ব্যবহার করতে হবে। এখানে যে বিষয়টা আরেকটু মনে রাখা দরকার, প্রেজেন্ট অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল এখানে যেটা প্রেজেন্ট ইনডিফিনাইট হয়েছে এইখানে আমরা সাবজেক্টের পর ক্যান ব্যবহার করতে পারি এবং থার্ড কন্ডিশনাল এই ইফের এখানে এইভাবেও হতে পারে হ্যাড, হ্যাড ইউ কাম, বাকিটা এরকম এখানে হ্যাড দিয়ে পূরণ করা হয়ে থাকে। ওকে, আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছি। আজকের এই ক্লাসটা যদি তোমাদের একটু উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ করছি। সর্বশেষ সবার সুস্থ, সুন্দর এবং উন্নত ভবিষ্যৎ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ডিডি জাকির। আল্লাহ হাফেজ।